এটার আসলে কি নাম আমি জানি না। আমি যতটুকু জানি এটা সিমের বিচি। সিমের বিচির মতো, এই জন্য আমি সিমের বিচিই বললাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। এই যেটাকে কী নামে আপনারা বলেন বা জানেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এগুলাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এরপরে এগুলাকে এভাবে পরিষ্কার করে উপরের চামড়াটা উঠিয়ে ফেলে দিয়েছি, ভেতরেটা এভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে রান্না করব রুই মাছ দিয়ে। এই জন্য প্রথমে কড়াইয়ে তেল দিয়েছি, তারপরে একটু বেশি করে পেঁয়াজ কুচি করে দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, দিয়ে এগুলোকে এখন নেড়ে চেড়ে দিব। সাথে দিয়েছি রসুন বাটা 1 টেবিল চা চামচ পরিমাণ, তারপরে দিয়েছি জিরা, তারপরে মরিচের গুঁড়া। মরিচের একটু ঝাল কম একটু বেশি করে দিয়েছি এজন্য, কারণ মাছের সাথে একটু ঝাল ভালো না হলে তেমন একটা ভালো লাগে না। তারপরে হলুদের গুঁড়া দিয়েছি, দিয়ে এবার লবণ দিয়েছি, দিয়ে এগুলাকে কষিয়ে নেব। আর আমার ঠান্ডা লেগেছে, আপনারা একটু স্কিপ করবেন বিষয়টা। তারপর টমেটো দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানোর পর এখানে সামান্য পানি দিয়েছি, আর একটু কষিয়ে নিব। আমি একটু ঢেকে রেখে দিয়েছিলাম। এই দেখেন কষানোর পর আমি এখানে মাছ দিয়ে দিব। মাছগুলো আমি আগে ভাজি করে নেই, কষিয়ে উঠিয়ে নিব। এই জন্য আমি মাছগুলোকে এখন নেড়ে চেড়ে আলতোভাবে আমি হালকা হালকাভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি, যাতে মাছটা ভেঙে না যায়। কারণ আজকে আমি মাছ ভাজি করিনি, আমি কাঁচা মাছ রান্না করব। পরে এই যে দেখেন এগুলোকে এক পিঠ করে আমি একটুখানি কষিয়ে নিয়েছি। কষানোর পর আমি মাছটাকে উঠিয়ে নিয়েছি, কারণ মাছটা ভেঙে যাবে। সিমের বিচিগুলো সিদ্ধ হতে অনেকটা সময় লেগে যাবে, এই জন্য আমি মাছটাকে কষানোর পর উঠিয়ে নিয়েছি। আর আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, আমার খুব ভয় পেয়েছিলাম যদি মাছগুলো ভেঙে যায়, কারণ ভাজি করি নাই, এই জন্য একটু ভয় পাচ্ছিলাম। পরে মাছগুলো হয়ে গেলে, কষানো হয়ে গেলে আমি এটা উঠিয়ে নিয়েছি। উঠিয়ে নেওয়ার পর আমি সিমের বিচিগুলো ঢেলে দিয়েছি। এই যে সিমের বিচিগুলো ঢেলে মাথাটা রেখে দিয়েছি, যাতে মাথাটা ভেঙে চুরে গেলে রান্নাটা মজা হয়। এরপরে এগুলোকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি, মশলার সাথে মিক্স করে নিচ্ছি। দেখেন বিচিগুলো দেখতে খুব সুন্দর লাগছে। আপনারা আসলে এই সঠিক কী নাম এটার একটু জানলে কমেন্ট করে যাবেন। এখন এগুলোকে আমি নেড়ে চেড়ে ডেকে রেখে দিব প্রায় 3-4 মিনিট। এই যে 3-4 মিনিট পর দেখেন এটা হচ্ছে 3-4 মিনিট পর। এরপর আমি এখানে পানি দিয়েছিলাম, পানি দিয়ে আরও 10 মিনিট কষিয়ে নিয়েছি। এরপর মাছগুলা দিয়ে দিয়েছি, কারণ ওটা 80% সিদ্ধ হয়ে গিয়েছে সিমের বিচিগুলো। তারপর আমি মাছ দিয়ে দিয়েছি, দিয়ে আবার পানি দিয়েছি, দিয়ে এগুলাকে যে দেখেন রান্নাটা শেষ করেছি। কেমন হয়েছে অবশ্যই বলবেন। ধন্যবাদ সবাইকে।